स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम देवीं प्रसन्नां प्रणतार्तिहन्त्रीं योगीन्द्र पूज्यां जगधर्मपात्रीं तां शारदां भक्तिविज्ञानदात्रीं दयास्वरूपां प्रणमामि नित्यम्। स्वामी विवेकानंदकेও प्रणाम। सबाई যারা এখানে উপস্থিত এবং যারা অনলাইনে শুনছেন সবাইকে বছরের গোড়ায়, ইউরোপীয় বছরের হিসেবের গোড়ায়, গোড়া মানে আজকে 13 দিন হয়ে গেল, তবু প্রথম মাসে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অকৃত্রিমভাবে জানিয়ে কথা শুরু করি। এই কথাটা খুব স্পেসিফিক একটা বিষয় নিয়ে। সেই বিষয়টা হলো, আমরা যখন আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের আধ্যাত্মিকতা সব বলবার ব্যাপার আনি, তখন একটা মস্ত বড় কথা থাকে যে এই সনাতন ধর্ম দর্শন এটা কোনো ব্যক্তি বিশেষের আহ্বানে কিংবা সংগঠনে কিংবা উৎস হিসেবে কারোর বাণীকে কেন্দ্র করে গড়ে ওঠেনি। এটি ঋষিদের, সত্যদ্রষ্টাদের কাছে যা অনুভূত উপলব্ধ সত্য তারই একটি সামগ্রিক ঘনীভূত রূপ, যে উপনিষদ বেদ তাকে কেন্দ্র করে গড়ে ওঠা ধর্ম। ফলে এটি কোনো ব্যক্তির ধর্ম না, কিন্তু তবুও নামকরণ করতে গেলে কয়েকজনকে বিশেষভাবে বলা হয়। বশিষ্ঠ, বিশ্বামিত্র, অগস্ত্য, সুখদেব, ব্যাসদেব প্রধান ঋষি। কিন্তু খুব টেকনিক্যাল প্রয়োজন কিংবা প্রাবন্ধিক কিংবা একাডেমিক আলোচনার ব্যাপার ছাড়া নারীর নামটা আসে না। এটা আমি একজন শরীরীভাবে পুরুষ হয়ে বলছি, এটা আমাদের একটা লজ্জার ব্যাপার। আমাদের সংস্কৃতি পরায়ণতাটা এই মহাভারতের যুগের কিছু আগে থেকেই একটা বাজে ধারায়, নিন্দা করার জন্য বলছি না, যা ঘটেছে সেইটাকে তোলার জন্য বলছি। একটা ভুল ভাবে, এটা ভুল বলার সাহসটা পেয়েছি মায়ের জোরে, সেই ভুলটা পরে বলবো কেন। ভুল ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা বললেই যখন ঋষি মুনি সবার কথা ভাবি, যাদের কথা আসি তাদের সর্বাগ্রগণ্য যার নামটা আসার কথা, তিনি আম্ভৃণী, একজন নারী। তার যে উপলব্ধ বাণীমালা, যেটা দেবী সূক্ত, অনেকেই বারবার রেডিওয়ে, দূরদর্শনে, মহালয়ায় সেই গানটি শুনেছেন, তার রচনা। সেটিকে ভুলভাবে বলা হয়, দেবী তখন নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, অহং রুদ্রেভি বসবিশ্চরাম্যহম। এটি রক্ত মাংসের এক মানবী নিজের উপলব্ধি। তিনিও দেবীতুল্যা, কিন্তু তিনি মা দুর্গা নন। তার বাবার নাম অম্ভৃণ, মায়ের নাম ও বাবার সঙ্গে খুব মিলিয়ে অম্ভিং, রিকারটা ছিল না। এদের কন্যা, তার ইচ্ছে ছিল যে আমি সত্যবোধে জাগ্রত হব। বাবার কাছে আসেন দেখি, বাবা মানে ঋষি অম্ভৃণ, বাবার কাছে আসেন দেখি বেশিরভাগই ছেলেরা। সামাজিক নিয়মেই একটা ব্যাপার ছিল, দিনে রাত্রে যজ্ঞের সময় একজন কৈশোরোত্তীর্ণ ছেলে যেভাবে যেতে পারে, একটি মেয়ে যেতে পারে, আজও পারে না। এটা কোনো অন্যায়ের ব্যাপার নয়, এটা হলো সিকিউরিটির প্রশ্নে। সেই যুগেও সেটা ছিল। কিন্তু মেধায় নারী পুরুষ নেই, মেধায় নারী পুরুষ নেই। এখানে ঋষিদের আলোচনায় চট করে বিদেশের নাম করা হয়তো অসম্ভব, কিন্তু আমি মায়ের কাছে যা শিক্ষা তাতে দেশি বিদেশি হিসেবে বিচার করা উচিত না।
হেলেন কেলার, মাদাম কুরি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এরা শুধু মেধায় নয়, হৃদয় এবং মেধার মেলবন্ধনে এমন একটা জায়গায় মনুষ্যত্বকে চিনিয়ে দিয়েছেন, সেখানে ইনি নারী কি পুরুষ কথাটা তোলা পা। এরা মানুষ। এই ঋষিদের মধ্যে এই মানুষ বোধটাকে বড় করে প্রথম ঘোষণা যিনি করেছিলেন, প্রথম মানে কিন্তু একেবারে আগে, অন্তত ঋগ্বেদ অনুযায়ী, তার নাম আমৃণী। পরিচয় দিতে গিয়ে তিনি যেটা বলছেন, আমি সেই স্তোত্রটা এখানে করব শ্রবণে ভালো লাগার জন্য না, তথ্যে জানাবার জন্য। তিনি নিজের পরিচয় দিতে গিয়ে রিয়ালাইজেশনের পর প্রথম যেটা বললেন সেটা পুল্লিঙ্গে, আহম রুদ্রেভি, আমি রুদ্র। উনি বললেন না আমি দুর্গা, আমি লক্ষ্মী, আমি সরস্বতী। প্রথম পরিচয় দিলেন अहम रुद्रेभिर बसभिश्चरामि अहम विश्वदेवै। সবকটা পুরুষের নাম। অর্থাৎ প্রথমেই মানলেন একটা কুঠারের বাড়ি, যে অনুভবটা জায়গায় যে বলছি সে একজন নারী, নারী কণ্ঠে, কিন্তু সেটা পুরুষ পরিচয়। তার মানে এখানে পুরুষকে বড় করার জন্য না, পুরুষকে চিনিয়ে দেওয়ার কথাটা করছি আমি নারী মুখে। খুব গোলমেলে কিন্তু জিনিসটা তাকালে, ভাবলে, ভাবি না আমরা, তার কারণ আমাদের ভাবার অন্য অনেক জিনিস আছে, সিনেমা, থিয়েটার, ফুটবল খেলা, ক্রিকেট, এগুলো ভাববো কেন? কিন্তু যদি সনিষ্ঠভাবে ভাবা হয় তাহলে আমরা যে জ্ঞানের পরিধিতে কিছু নতুন কথা জানবো তা না, আমাদের ব্যবহারও পাল্টে যাবে। আমাদের মধ্যে তুমি এটা বুঝবে না, মহিলাদের যে বলা হয় তোমার এটা দরকার নেই, তুমি ঘরের কাজ দেখছো, দেখো এই যে একটা ধোঁয়াটে পাপ দৃষ্টি যুগ যুগ ধরে চলে আসছে, যার বিরোধিতা সবচেয়ে বড় ভাবে সবচেয়ে কোমল প্রাণা একজন নারী, মা, সেটা তো সেই জায়গাটা না দেখে মা আমাদের কাছে দেবী, মা ইত্যাদি করে পায়ে 100 ফুল দেওয়া, তাকে জ্যান্ত দুর্গা হিসেবে স্বামীজি শিখিয়ে গেছেন, সেইটাকে মেনে চলা সব আছে। কিন্তু আবারও আমি নিজের বিলঙ্গিং টু মাস্কুলিন জেন্ডার, পুরুষ হিসেবে বলছি, ওটা আমাদের দৃষ্টিভঙ্গিতে আসেনি, ওটা কেতাবি ভাবে রয়েছে, ওটা ভাবনায় কতগুলো জায়গায় সীমাবদ্ধভাবে আমাদের তাকানো রয়েছে। কিন্তু ভুলে যাই, যখন একটা অঙ্ক করি সে অঙ্কটা ঠিক কি ভুল, মহিলার হাতে কি পুরুষের হাতে দুরকম হবে না, অঙ্কটা একই হবে। ইমোশনাল জায়গায় তফাৎ থাকতে পারে, সেটার কারণ অন্য, কিন্তু যেই মুহূর্তে জ্ঞানের বিস্তারে তাকাবো সেখানে আমরা দেখবো নারী পুরুষের ভেদ করাটাই হলো সবচেয়ে বেশি অজ্ঞানতা। অর্থাৎ অজ্ঞানতাই সেখানে কিন্তু বীজ হয়ে রইল, যদি ওটা মাথায় রাখি। সুতরাং অজ্ঞানতা বীজকে মাথায় রেখে জ্ঞানের পাড়ায় যতই ঘুরি, ওই অজ্ঞানতাই আমার সার হবে। তাই প্রথম কথা হলো, প্রথম প্রশ্ন জায়গাটা হলো শ্রেষ্ঠ প্রজাতি আমরা, আমাদের শ্রেষ্ঠ জায়গাটা, যে জন্য আমাদের শ্রেষ্ঠতা, সেটা মাসুল পাবার না, সেটা আমাদের প্রসাধন নয়, সেটা আমাদের খাওয়া পড়া নয়, সেটা আমাদের মনন ক্ষমতা। এই মনন ক্ষমতায় একজন নারী যে জায়গাটায় পৌঁছেছিলেন, আমি অন্যদের কথায়, আমার কতক্ষণ সময় আমি জানি না, 20 মিনিট, কতক্ষণ, সেই হিসেবে ঋষিদের তো রাখতে হবে, নইলে বেশিরভাগকে তো বাইরে রেখে দিতে হবে ঋষিদের, না? কারণ প্রত্যেককে নিয়ে 5 মিনিট বললেও 4 মিনিট, 4 জনের বেশি বলা যাবে না। কিন্তু আমি ইচ্ছে করে মৌলিক খাতাটা এনেছি, ভয় পাবেন না কেউ যে খাতা ধরে পড়ে বলতে আরম্ভ করবো। এইখানের থেকে রেফারেন্সে যাতে এদের নিয়ে ভুল কথা না বেরোয়, সেই জন্য আমি এখানে নামগুলোকে ঠিক উচ্চারণের জন্য আমার খাতাটা নিয়ে এসেছি। আমার একটা নোটের খাতা, এখানে তাদের কথা আছে। আমৃণীর কথা বললাম, আমৃণীর যে জায়গা, খুব স্পষ্টভাবে আপনাদের একটা জিনিস বলছি, দেখবেন আমাদের দর্শন নিয়ে খুব বিরাট ভাবে বলা হয়, অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, অচিন্ত ভেদাভেদবাদ, শুদ্ধাদ্বৈতবাদ। আমি পরপর যে নামগুলো বললাম পাখি পড়ার মতো, কিন্তু আসলে প্রত্যেকটার সঙ্গে আমি সামান্য মানুষ হলেও আমার একটু পরিচয় আছে। আমি দেখেছি এই আমৃণীর যে বাকসুক্ত, তার মধ্যে এই শঙ্করাচার্যের বলা, শঙ্করাচার্যের আগেই অদ্বৈতবাদ ছিল, উনি বিশেষভাবে ওটা সাজালেন।
অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদ, অচিন্ত সবের বীজ রয়েছে আমৃণীর ওই বলায়। অহং রুদ্রেভির বসুভিশ্চরামি, এই যে বলা, আমি এক একটা ওই এক লাইন করে করেই থাকবো। এইটার মধ্যে দিয়ে উনি প্রকারান্তরে বললেন যে যিনি, যাকে তোমরা আমরা দেবতা দেবী ইত্যাদি বলি, সব একের প্রকাশ, সেই একের সঙ্গে আমি ভিন্ন বোধে জাগ্রত। প্রকারান্তরে বললেন তুমিও তাই। আমি বলে কিন্তু এটা আস্ফালন নয়। রাজা বলতে পারে আমি রাজা, তার মানে তুমি রাজা নয়। কিন্তু যখন কেউ বলে যে সেই অলিঙ্গ আত্মায় আমি অভিন্ন বোধে আমি সেই, তার মানে তুমিও সেই। কারণ ওই আমিত্বের পেছনে আমার বাবার পরিচয়, আমার জেন্ডারের পরিচয়, আমার প্রদেশের পরিচয়, আমার দেশের পরিচয় কিচ্ছু নেই। আছে একটা, আমার অস্থিবোধের পরিচয়। সুতরাং অস্থিবোধক যা কিছু, সে হলে সেই ব্রহ্ম চৈতন্যেরই প্রকাশ। সুতরাং তুমি আমি সবাই বেসিক্যালি সেই ব্রহ্ম চৈতন্য। এই ডাক এই জানিয়েছিলেন যিনি, এক নারী ঋষি আমৃণী। এইবারে এই আমৃণীর কথা নিয়ে আমার আগে একবার পরম শ্রদ্ধা অজিতাজির, আমি দি বলে বলার অভ্যেস আছে বলে বলছি, উনি মাতা রূপা, তবুও বলছি তার কথা একবার আমি আমৃণীকে নিয়ে বলেছিলাম। এই বলা, সেই জন্য আমি আমৃণীকে নিয়ে আর কথা টানছি না। এবার আমি চলে যাচ্ছি পরে আরেক ঋষির কথা, তার একটা প্রেক্ষাপট শুনুন, খুব ভালো লাগবে আপনাদের। আপনাদের মানে আমি শুধু আমার নারী জাতি মাতৃজাতিদের বলছি না, সবার জন্য বলছি, যারা মেশিনের উপরে বসে শুনছেন তাদেরও কথা বলছি। একটা সভা, সেই সভা একজন রাজার ডাকা, সেই রাজার নাম হলো জনক। আজ থেকে 5 থেকে 5,500 কি 6,000 7,000 বললেও আমার আপত্তি নেই, কিন্তু 5,000 বছর অন্তত আগে তিনি বললেন, আমি আজকে এখানে উপস্থিত যারা আছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ যে পণ্ডিত, তাকে উপহার দেব। কি উপহার? না 1000 গরু দেব। গরুটা তখন একটা খুব বড় ব্যাপার ছিল, আজও আছে। তো সেই গরুগুলোর শিং আবার সোনা দিয়ে মোড়া, কিন্তু এটা দেব আমি শ্রেষ্ঠ পণ্ডিতকে, শ্রেষ্ঠ জ্ঞানীকে। যিনি নিজেকে মনে করেন শ্রেষ্ঠ জ্ঞানী, তিনি এসেই দান গ্রহণ করবেন। কে বলবে আমি শ্রেষ্ঠ জ্ঞানী? দেখা গেল একজন উঠে দাঁড়ালেন, দিব্য তেজা চেহারা, তার নাম যাজ্ঞবল্ক্য। তিনি বললেন, সামশ্রমা ওনার শিষ্যের নাম, এই গরুগুলিকে ঘরে নিয়ে যাও। মানে এত কনফিডেন্ট যে আমি শ্রেষ্ঠ জ্ঞানী, ওখানে কোনো মানে বাতুলতার ব্যাপার নেই। আমি মনে করি আপনাদের মধ্যে, আমাকে যদি মনে করেন দেবেন না, ওসব নেই, নিয়ে যাও। সঙ্গে 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 জেলাসি না, 99তম স্তরে গেলেও জেলাসি মানুষের থাকে। 100 স্তরকে যদি মনে করি শ্রেষ্ঠ, সঙ্গে সঙ্গে ওখানে অনেকের হলো, ও শ্রেষ্ঠ কি করে হলো? তারা প্রতিবাদ করতে আরম্ভ করলো। একে একে সেই রাজা জনকের সভার যিনি রাজ পুরোহিত অশ্ব, তখন আমি নামগুলো বলে ভারী করব না এখন, একের পর এক তারা প্রশ্ন করে যেতে লাগলেন এবং প্রত্যেকেই পরাজিত হয়ে গেলেন। এইবার উঠলেন এক নারী, তার নাম গার্গী। আজকাল ঘরে ঘরে অনেকের গার্গী নাম রাখা হয়, ওই জন্য গার্গীর নামটা রয়ে গেছে, কিন্তু ওই ঘরের নামেই রয়ে গেছে। গার্গীর ইতিহাসটা জানলে আমরা অবাক হয়ে যাব। গার্গী উঠে দাঁড়িয়ে বললেন, আমার প্রশ্ন আছে কিছু, করো। কি কি প্রশ্ন করেছিলেন এখন বলা মানে না এখানে পাণ্ডিত্য দেখানো, আমি ওই ভুল পথে যাব না। কিন্তু শেষ প্রশ্নটা উনি দুঃখেপে প্রশ্ন করেছিলেন, শেষ প্রশ্নটা বড় সাংঘাতিক। তিনি বললেন, হ্যাঁ যাজ্ঞবল্ক্য, তুমি তো আগের গুলো ভালোই উত্তর দিয়েছো। এবার শেষে বললে সব দিয়ে শেষে ব্রহ্মলোকে, ব্রহ্মস্তরে ব্রহ্মলোকে। এবার ব্রহ্মলোক আবার কোন স্তরে? বললেন, গার্গী, একে বলে অতি প্রশ্ন। অতি প্রশ্ন করে তুমি ভুল করো না, মাথা নিচু হয়ে যাবে তোমার। ওখানে বলা আছে মস্তক পড়ে যাবে, ওটার মানে আসলে তোমার নতমস্তক হয়ে যাবে। গার্গী হেসে মেনে নিলেন। এখানে একটা অদ্ভুত রহস্য আছে, যে যে জায়গাটাকে চিনতে পারলে গার্গীর প্রতি আগে মাথাটা নিচু হয়। গার্গী ওইটি বলে প্রথম কথা, যাজ্ঞবল্ক্যের বরত্ব উনি আগেই জানেন, সেটা প্রতিষ্ঠা করার জন্য দেখলেন এই পুরুষগুলো বড্ড পেছনে লেগেছে, ওটা আমাকেই এস্টাবলিশ করতে হবে।
উনি ওইটা করে তারপর বললেন আমি আবার প্রশ্ন করব। এই অতি প্রশ্নটা যে করেছিলেন সেটাও বলার জন্য যে তোমরা ভুল করে অতি প্রশ্ন করো না। ও কিন্তু আমাকে ছেড়ে দিল, তোমাদের কিন্তু ছাড়বে না। ওদিকে একটু যাজ্ঞবল্ক্য একটু মস্তান শব্দটা বলবো না, একটু ডাক সাইডের লোক ছিলেন। এইবারে আরেকজন ঋষি মাঝখানে, তিনি ওতে খুশি হলেন না গার্গীর বলায়। তিনি বললেন আমিও করব, তার নাম উদ্দালক। তার প্রশ্ন খুব ভালো ছিল, গোলমেলে প্রশ্ন ছিল আর কি, মানে মাটিতে ফেলে দেওয়ার। যাজ্ঞবল্ক্য অবলীলা আক্রমে উত্তর দিয়ে দিলেন। এইবার গার্গী বলেন আমি আবার প্রশ্ন করবো দুটো। তার কারণ যে তোমাদের খাই আর মিটছে না ওনার পেছনে লেগে। এখানে কি তত্ত্ব কথাটা হয়েছিল বড় কথা না, দৃষ্টিভঙ্গিটা ভাবুন যে অত বড় একটা সভায় একজন মহিলা উঠে দাঁড়িয়ে জ্ঞানে কে ঠিক সেটা বিচার করছে এবং সে সিদ্ধান্ত দিচ্ছে। এর থেকে বড় কেন জ্ঞানী নেই? তোমরা বলো না এর থেকে বড় কেউ জ্ঞানী নেই আছে? বললেন না, নিজে বলে দিলেন এর থেকে বড় কেউ জ্ঞানী নেই, তোমরা এর কাছে নতি স্বীকার করো। এর থেকে দুটো জিনিস আছে, মানে কথার জোরে গ্র্যাভিটিতে কোন জায়গায় তাহলে গার্গীর স্থানটা ছিল যে বলতে পারে আমি আর কি বলবো, আপনারাই তো বুঝলেন ও বড় জ্ঞানী। ওসব না, এ সবচেয়ে বড় জ্ঞানী, ভালো চাও তো এখনই স্বীকার করে নাও। আমি আর এখানে বৈদিক বচনগুলো আনছি না, এবারে মন্ত্রমালায় ভালো চাও তো স্বীকার করে নাও, নমস্কার করে, নইলে বিপদ। তারপরেও একজন পাকামি করে উঠলেন, তার নাম সাকল্য। সাকল্য উঠে এবারে ওখানে বলা আছে মস্তকচ্যুত হয়ে গেল, মানে একদম মাথা নিচু হয়ে গেল। বুঝিয়ে দেওয়া হলো যে গার্গীর বলাটাকে মানলে এদেরই আজকে অপদস্থটা হতে হতো না। আর যাজ্ঞবল্ক্যও বুঝলেন যে আমার সঙ্গে সমান সমান হওয়ার মতো একজন নারী তৈরি হয়েছে। গার্গী কিন্তু হারেননি যাজ্ঞবল্ক্যর কাছে, গার্গী সমান সমান হয়েছিলেন। তাহলে বুঝলেন আমৃণী আর গার্গী দুজন বললাম। এখানে আছে অনেকগুলো নাম, আমি নাম একটু বলে যাচ্ছি কারণ আমি ইঙ্গিতে এবার থামুন বলার জন্য অপেক্ষা করব না, সেই জন্য আমি আর মিনিট 15 বলা যায়। আমি তাহলে একটু মৈত্রেয়ীর কথা বলি। মৈত্রেয়ী হলেন যাজ্ঞবল্ক্যের স্ত্রীর নাম। সে যুগেও প্রথা ছিল বলেই বিশিষ্ট মানুষদের একাধিক মহিলা বলতেন আমরা আপনার গৃহিণী হব। ওটা মান অপমানের ব্যাপার না, ওটার পেছনে একটা অন্য কারণ ছিল। আমরা এই যুগেও দেখি নিত্যানন্দ, যিনি আওয়াল্য ব্রহ্মচারী, তাকে চৈতন্য মহাপ্রভু বললেন যে তুমি বিবাহ করে গৃহীদের শেখাও কিরকম আদর্শ গৃহী হতে হয়। এবার যখন তার বিবাহ হলো, ওনার যিনি শালিকা হলেন তিনি বললেন এই জামাইবাবুর পর আর আমি দ্বিতীয় কোনো পুরুষকে আমার জীবনে স্বামী করে নিতে পারবো না, আমিও স্ত্রী হতে চাই। তো দিদি মেনে নিয়েছিলেন, জাহ্নবার বসুধা। আমি এই মধ্যযুগীয় ব্যাপারটাকে বললাম রেফারেন্সের জন্য যে আজ পরবর্তী যুগেও এরকম দেখা গেছে। তো যাজ্ঞবল্ক্যের সময় তাই ছিল, তার দুই স্ত্রী, কাত্যায়নী আর মৈত্রেয়ী। এবার এই যাজ্ঞবল্ক্য যার কাছে গার্গীর কথাটা ঘটনাটা বললাম, এবার মৈত্রেয়ী আর কাত্যায়নীকে উনি নিজের যে সম্পদ ইত্যাদি দিয়ে বললেন এবার আমি প্রব্রজ্যায় যাব। আজকের নিয়মের সন্ন্যাস তখন ছিল না, তখন ছিল একটা বয়সে পৌঁছে আর ঘরের কাজ ইত্যাদিতে তার ঢোকা সম্ভব ছিল না। ব্রহ্মচর্য গার্হস্থ্যর পর গার্হস্থ্য শেষে তারা বানপ্রস্থে চলে যেতেন, রিটায়ার্ড লাইফ আর কি। এবার তারই মধ্যে যারা মোক্ষাবিলাসী ছিলেন তারা একদম সেই বানপ্রস্থের যে সম্পর্কটুকু সেটাও ছেড়ে একেবারে সন্ন্যাসী চলে যেতেন। তো উনি বললেন আমি প্রব্রজ্যায় যাব, অর্থাৎ পরিব্রাজে ঘুরবেন, আলাদাভাবে থাকবেন, সংসারের দিকে আর তার থাকার ব্যাপার নেই। তো তোমাদের আমি আমার এই সম্পদ, ওনার প্রচুর সম্পদ ছিল বোঝাই যায়, কারণ রাজারা পায়ে ঢেলে দিতেন। যার 1000 গরু সোনার সিংয়ে, সোনা দিয়ে সিং মোড়া, তা বোঝাই যাচ্ছে তার ক্যাপিটাল কত, তার ব্যাংক ব্যালেন্স কত। তো সেই যাজ্ঞবল্ক্য বললেন এবার আমি তোমাদের এটা দান করে দিয়ে যাব। কাত্যায়নী খুব খুশি, ঠিক আছে, ঘরের বউ। মৈত্রেয়ী বললেন দাঁড়াও দাঁড়াও, এ ফুরবে না তো, এতে আমি অমৃত পাবো তো? বললো মানে? বলে যা ফুরবে না এরকম।
সে একটা অদ্ভুত বচন, একেবারে সঙ্গীত মনে হয় আমার। আমি ওই জন্য ওই লাইনটা বলছি, ওহে যা স্থায়ী নয় তাই তুমি ঘোরাচ্ছ, কিমাহং তেন কুরযাম, ওদি আমি কি করবো, খাওয়া পড়া হবে ঠিক আছে। যাজ্ঞবল্ক্য তো স্তম্ভিত, হ্যাঁ এ কি প্রশ্ন করছো তুমি, তুমি আমার সহধর্মী, তুমি আমার নিজের আপন বটেই, কিন্তু এ করে তো তুমি একেবারে অন্য জায়গায় চলে গেলে। বলে না, আমাকে ওইটি যদি দিতে পারো দাও, নিলে কি ভাগ করে দিচ্ছ। উনি তখন তাকে ব্রহ্মবিদ্যার শিক্ষা দিয়েছিলেন। ব্রহ্মবিদ্যার শিক্ষার একটা অংশ একটু না বলে পারছি না, নইলে একেবারেই আমার ইনফরমেটিভ হয়ে যাচ্ছে, ওটা আমাদের সবার মনে রাখলে ভালোই। যাজ্ঞবল্ক্য তাকে যে ব্রহ্মবাদ শিখিয়েছিলেন তার মধ্যে একটা বড় জায়গা ছিল যে দেখো, আমি যে তুমি আমার স্ত্রী তোমাকে ভালোবাসে, আসলে তোমাকে কিন্তু ভালোবাসি না। জ্ঞানের আলোয় ব্যাপারটা বুঝো, আমাকে ভালোবাসি বলে আমার পছন্দের জিনিসকে ভালোবাসি, তাই তোমাকে ভালোবাসি। এবং জগতের সমস্ত ভালোবাসার মূল সূত্রটা হলো নিজেকে ভালোবাসা। এই নিজেকে ভালোবাসার জায়গাটা স্বার্থের গণ্ডিটা, আমি অমুক আমাকে নিজেকে ভালোবাসি, তাই আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি চাইছি, যতক্ষণ আমার ভালো লাগে ততক্ষণ সেগুলোকে ভালোবাসছি, যখন আর ভালো লাগছে না তাই ফেলে দিচ্ছি। তাহলে কাকে তুমি ভালোবাসলে? তুমি নিজেকেই ভালোবাসলে। ভুল করে বলা হয় যে এইটাকে ভালোবাসে, কখনো কেউ কাউকে ভালোবাসে না, নিজেকে ভালোবাসে। এবার যিনি ব্রহ্মজ্ঞানী তিনি নিজেকেই খুঁজে পান সর্বত্র, তাই তিনি সবার প্রতি ভালোবাসার দৃষ্টি দেখেন। আমাদের স্বামীজি সেই যে বলেছেন যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর। আমি পুরুষে যাব না, স্বামীজি পুরুষ ছিলেন, হাড়ে মজ্জায় পুরুষ ছিলেন, আমি আবার নারীর কথায় ফিরে যাচ্ছি। তো এই যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, এটি শিখিয়েছিলেন প্রথম আম্ভৃণী এবং গার্গীকে শিক্ষা দিয়েছিলেন যাজ্ঞবল্ক্য। এবার যাজ্ঞবল্ক্যের এই কথার পরেই এই ব্রহ্মজ্ঞান হয়েছিল কিনা সেটা ওখানে বলা নেই, কিন্তু এটা বলা আছে যে মৈত্রী সন্তোষ পেয়েছিলেন, অর্থাৎ তিনি শান্তি পেয়েছিলেন। তাহলে যাজ্ঞবল্ক্য শিক্ষার একটা জায়গা এখানে মৈত্রীকে যেটা দেওয়া, আমার সেটা আজকের কথার মধ্যে আসার নয়, তবু না বলে পারছি না, এটা আমাদের মনে রাখার যে আমরা যে ভাবি না আমি শিশু থেকে বৃদ্ধ যাকেই আমরা ভালোবাসি, আসলে আমার তাকে ভালো লাগছে বলে আমি তাকে ভালোবাসি, তাই আসলে আমাকে ভালোবাসি, সেইটাই যাজ্ঞবল্ক্য দেখিয়ে দিয়েছিলেন। যার জন্য এই দৃষ্টিতে তাকালে বুঝবেন আজকে যে ঘরে ঘরে ভাঙন, মানুষে মানুষের বন্ধুত্ব সম্প্রীতি দেখা যায় হঠাৎ চলে যায়, আসলে আমার আর ভালো লাগছে না বলি। যদি ভালো লাগতো আমার তাকে সত্যি, তাহলে আমার কোনো খারাপ লাগার উপর নির্ভর করে সেই ভালোবাসার স্থায়িত্ব হতো না, তাহলে সেই ভালোবাসা থেকেই যেত অক্সিজেনকে ভালোবাসার মতো। অক্সিজেন ছাড়া, অক্সিজেন ভালো লাগছে না নেব না কেউ বলবে, জল ভালো লাগছে না নেব না কেউ বলবে। সত্যিকারের প্রেম, সত্যিকারের ভালোবাসা তাই। আমি আমাকে ওইখানে কতটা খুঁজে পাচ্ছি। তাহলে একজন শিল্পী শিল্পকে ভালোবাসে, তার রুচিতে ওটা ভালো লাগছে বলে তাই শিল্প তার প্রিয়, শিল্প হিসেবে শিল্প তার প্রিয় না। গানটা শুনে আমার ভালো লাগছে, আমি তৃপ্ত হচ্ছি বলে বলছি গানটা ভালো, গানটাকে আমার ভালো লাগার ব্যাপার নয়। যার জন্য মনে হয় এখন গান টান ভালো লাগছে না, রেখে দিত, কারণ তখন আমার মুড রয়েছে চপ ক্যাটলেটের দিকে। তার মানে আমার ভালো লাগার জায়গাটা আমি যেখানে যতটা খুঁজে পাচ্ছি তদ অনুযায়ী সেটার প্রতি আমি আকৃষ্ট হচ্ছি। আসলে ভালো লাগার জায়গা অত সস্তা নয়। তাহলে স্বামীজি শেখালেন কেন? আরোপ করতে শেখালেন। অভ্যাসে যদি এই ভালোবাসার জায়গাটা আসে তাহলে লোভ আর এই যে অ্যাসিড মারে, প্রচন্ড ভালোবাসে, 7-8 বছর ধরে তাদের প্রেম, দেখা গেল পেল না বলে মেয়েটার মুখে অ্যাসিড মারলো, ওটা কি ভালো? তার মানে ভালোবাসাটা নিজেকে এমন একটা নোংরা জায়গায় গেছে, আমি যদি না পাই তা লোকে শেষ করে দেবো, অর্থাৎ আমার ভালো লাগাটা সেখানটা হচ্ছে না বলে। এটা জানিয়েছিলেন যাজ্ঞবল্ক্য, যাকে জানিয়েছিলেন তিনি তার স্ত্রী, তার নাম মৈত্রেয়ী। এরপরে আমি অনসূয়া নামে একজন নারী ঋষির কথা বলবো। দেখুন তার আগে একটু কাজ করে নিই, যদি তারটা নাও বলতে পারি ভালো করে। মার্কণ্ডেয় পুরাণে এরকম একজন আছেন মদালসা, যোগ বাসিষ্ঠ রামায়ণে এরকম একজন নারী ঋষি আছেন, তার নাম চূড়ালা,
মহাভারতে আছেন সুলভা, রামায়ণে আছেন সবরী, ঐতরীয় ব্রাহ্মণে আছেন কুমারী দেবী। এগুলো নামগুলো বলছি কেন জানেন তো? নাম মনে রাখতে পারবেন না আপনারা, আমিও পারি না, আমাকে কাগজ দেখতে হচ্ছে। খেয়াল রাখা যে আজকে লেখাপড়া শিখে মা নিবেদিতা এনে যে আবার এনেছেন সেটা রিভাইভালের জন্য, আগে পুরোই ছিল ওটা। তাদের সুপ্ত আছে তাদের মুখে, লোপামুদ্রা, বিশ্ববারা, সূর্যা, ইন্দ্রাণী, অপালা, ঘোষা, এদের প্রত্যেকের উপলব্ধির জিনিস বেদে সুপ্ত হয়ে আছে। সুপ্ত মানে আমাদের খাবার সুপ্ত মনে করবেন না, সুপ্ত মানে মন্ত্র, বেদের মন্ত্র। সবচেয়ে বেশি এর মধ্যে ভাববাহী গুরুত্বের অবশ্যই আমৃণীটি, কারণ তারটার মধ্যে সারাৎসার সবকিছু। কিন্তু এদের প্রত্যেকের জীবনে, যেমন পরবর্তীকালে আমরা দেখি সাউথ ইন্ডিয়া আক্কা মহাদেবী, অব্বৈয়ার, কারাইক্কাল আম্মাইয়ার, কাশ্মীরের লালেশ্বরী, হ্যাঁ, এদিকে গৌরীবাই, গৌরীমা না, কিন্তু আমি গৌরীমা তো বটেই এই যুগে, গৌরীবাই নামে একজন ছিলেন। মীরাবাইয়ের নাম সবাই জানেন, অন্ডালের নাম অনেকে জানেন না, অনেকে জানেন, তার নামে একটা জায়গা আছে স্টেশনের নাম, সেটা জানেন অনেকে, কিন্তু কেন অন্ডালের নামে জানেন না। এইবারে আমি বলছি যে এই যে নামগুলো আমরা পাই এই যুগে, যেমন সারদা মা, গৌরীমা, নিবেদিতা, মা আনন্দময়ীকে আমরা পেয়েছি, যশোদা মা, গোপালের মা, গোলাপ মা, যোগীন মা, এদের আজকে পেয়েছি। রানী রাসমণি নিজে, এই তো এখানে দেখছেন একজন বসে আছেন স্বয়ং, এখানে আগে তিনজন ছিলেন, এরা সবাই তো সেই এনলাইটেনমেন্টের মানুষ। এই ধারাটা কিন্তু মায়নে রিভাইভাল করলেন। মধ্যযুগে একটা অন্ধকার পিরিয়ডে চলে গেছিল, বিষ্ণুপ্রিয়া অব্দি এসে থমকে জানানো একটা ব্যাপার ছিল। এবং একটা, আমি কারোর প্রতি বিদ্বেষ না রেখে বলছি, একটা খুব ভুল কথাকে শেখানো ছিল, সেখানে ছিল না, সেটা আছে। প্রতিবাদ করেছিলেন যিনি, তার নামও কিন্তু, তিনি একজন নারী, তার নাম অনুসূয়া। সেই ঘটনাটা বলে আমি আজকে আপনাদের ছুটি দেব, আমার কথা বন্ধ করব। তার নাম অনুসূয়া। একটা কথা আছে না, পতি পরম গুরু। অনুসূয়া একদম ওর মূল কথাটা বুঝিয়ে দিয়ে বলেছিলেন, যেটা যে অর্থে বাজারে পুরুষরা প্রচার করছে ওটা নয়, আসলটা বোঝো। আমি বলছি যেটা, ভাববেন না আমি এখানে বাহবা পাওয়ার জন্য বলছি, নাম দিয়ে বলছি অনুসূয়া। কোন জায়গায় পাওয়া যাবে আমি বলে দিতে পারবো, বুঝেছেন? তার স্বামীর নাম ছিল অত্রি, মহারিষি ছিলেন তিনি। অনুসূয়া সেই ঘটনাটা বলে আমি থামবো, বলতে দিতে হবে, ওটা না বললে অনুসূয়া রাগ করবেন কিন্তু। সেটা হলো একজন নারী, তার নামটা এখানে ইম্পর্টেন্ট না, তিনি তার স্বামীর প্রতি এতই কনিষ্ঠ ছিলেন যে যা বলতো সেটাই তার মানে না হয় তিনি জানতেন ভগবান পাওয়া। এবং সেই বিশ্বাসের জায়গা থেকে তার একটা তপশক্তিও জেগে গেছিল, কারণ তার ওই ভাবটার মধ্যে কোনো গ্লানি কিংবা মল ছিল না, একদম পরিষ্কার সত্যি সত্যি তিনি মনে করতেন আমার বর যা বলছে তাই করাটাই হলো আমার সবচেয়ে বড় সাধনা। তার জন্য সেটাই ছিল কেন্দ্রীভূত তপস্যা, এবং তার ফলও পেয়েছেন তিনি, সুফল। সুফলের সঙ্গে কুফলটা বলি, স্বামী ওই যখন দেখেছেন এই বউ আমি যা বলি তাই করে, সে তখন একটি লম্পটে পরিণত হয়। সেই লম্পটে পরিণত হয়ে যাচ্ছিল যে আমি এবার ওই জায়গায় যাবো, সেই জায়গায় যাবো, তাতেও বউকেই নিয়ে যেতে হতো। অদ্ভুত, বা মানে একটা সুবাণীকে কুভাবে নিয়ে একজন তপশ্চর্যায় কোথায় চলে গেল না, আর আরেকজন তার ফায়দাটা লুটলো, এর একটা অদ্ভুত বিবরণ। আমি সেই বিবরণে ঢোকা মানে এখানে বাজে আলোচনা, আমি সেটাই যাব না, যাবো অনুসূয়ায়। এবার একদিন কি হয়েছে, ওই তারই বর একটি ওরকম কুপ্রস্তাব দেয়, বলে আমাকে নিয়ে চলো রাত্রে এক জায়গায়। তো বউ বলছি তুমি চাইছো, তোমাকে সেবা করাই আমার সব। বউ এই অবস্থায় বহন করে যখন নিয়ে যাচ্ছি, রাস্তায় একজন ঋষি ছিলেন শুলে বিদ্ধ, সে আবার আরেক কাহিনী। তাকে চোর ভেবে, তিনি সমাধিস্থ ছিলেন, চোর এখানে চুপ করে বসে আছে ভেবে, তার নাম মান্ডব্য, তাকে শুলে বিদ্ধ করা হয়েছিল। তখন নাকি এরকম সিস্টেম ছিল, রাস্তার ধারে ধারে, আমি সিঙ্গাপুরে আছি জানি, হাতের শেকল মেঁধে রেখে দেওয়া কাউকে দোষ পেলে, যে 24 ঘন্টার জন্য শেকল মাথা থাকবে, দেখো ওই পাপ দোষ করেছে। তো ওই অনিমান্ডব্যর ওই অনি নামটা হয়েছিল একটুখানি, এই শুলটা যখন রাজা জানতে পেরে তাকে রক্ষা করেছিলেন, একটু শুলের অংশ রয়ে গেছিল। যাকে এই অনিমান্ডব্য তখন শুলে চড়া অবস্থায় রয়েছে,
যেতে যেতে ওই বউটি যখন তার বরকে নিয়ে যাচ্ছে, বরটি তো মত খেয়ে গেছিল বোধহয়, একটু পা লেগে গেছে মান্ডব্যর গায়ে। ওই দশায় মান্ডব্য শুলে চড়া। তখন মান্ডব্য পূর্ণ জ্ঞানী ছিলেন তো, যে দিলে তা সকালবেলা সে সূর্যের আলো দেখতে পাবে না, মানে ওই বরটা আর কি। বুঝতে পারলাম কথাটা? বউয়ের ঘাড়ে চেপে বর যাচ্ছে, বরের ঠ্যাং লেগেছে এক ঋষির গায়ে। সে ঋষি অভিশাপ দিলেন যে কাল সকালে তুমি এ দেখতে পারবে না, আমার গায়ে লাথি মারা। এই বউয়ের এবার তপশ্চর্যার শক্তি তো আছে, সে তো তার বরকে মনে করে ভগবান। সূর্য উঠবে না কালকে, সূর্য দেখতে বন্ধ করবে, আমার বরের পা লেগে গেছে তো ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি, সূর্য বন্ধ করে দেবো আমি। আমার যদি আমার যদি নিষ্ঠা, আমি একে আমার বরকে যে আমার স্বামীকে আমি দেবতা মনে করি, অতি পরম গুরু, এটা যদি গ্লানি না থাকে, সূর্য বন্ধ থাকবে, আমার বরকে মারবে, হয়ে গেল কাণ্ড এক। এবার রূপক ভাবুন যাই ভাবুন, এর তাৎপর্যটা বুঝতে হবে। সবাই গিয়ে ধরলো কাকে? কোন পুরুষ ঋষিকে ধরে কোনো কাজ হলো না, বলে কিছু কাজ হবে না, চলো ওই নারী ঋষি অত্রিকে বলেও কাজ হবে না। এগুলো বিবেচনা করবেন, অন্তর্নিহিত অর্থটা। কাজ হবে না বলে কোথায় যেতে হচ্ছে? দেবী আপনি বোঝান, অনুসূয়াকে বললো, অনুসূয়া কি করবো, তোমরাই তো বুঝিয়েছো প্রতিপরম গুরু, প্রতিপরম গুরু, এবার ওই তপস্যার ফল সামলা। আসলটা বোঝাওনি কেন? যে প্রতি ভগবান ছাড়া কেউ না, মানে বরটা ভগবান বলছি না কিন্তু আমি, দাদা আমাকেও ভগবান শাস্ত্রে আমার বউয়ের কাছে প্রতি ভগবান বলে ভাবাটার কনসেপ্টটাকেই অনুসূয়া বললেন এটা ভুল। তুমি গুরুজনকে গুরুত্বের যার যা জায়গা সেটার মান্যতা দেবে। এবার এই মেয়েকে যখন বোঝাতে গেলেন যে মা তুমি এই করবো, তাহলে আমার বর মরে যাবে, বলে সে বরকে বাঁচাবার জন্য নয়, আমি আমার তপস্যা শক্তি ব্যবহার করব, এটা মেনে নিতে হবে। কিছু অলৌকিক ক্ষমতা প্রকাশের ব্যাপার ছিল, কিন্তু তুমি ভাবো তো তোমার এই ব্রত রক্ষার জন্য কত লোকের অনিষ্ট। ঠিক আছে তুমি তপস্বিনী, তোমার জোর আছে, তোমার এটা মেনে নিলাম এবং তোমার তপশ্চর্যাকে আমি সম্মান দিচ্ছি, কিন্তু তোমার ওই নিজের এই কষ্টটাকে সামাল দিতে, নিজের যাতে কষ্ট না হয়, তোমার বর যাতে ওই রকম একটা লম্পট, কিন্তু তুমি তাকে ভগবান মানছো, ঠিক আছে, তাকে ছাড় দিতে কত লোককে কষ্ট দিতে হচ্ছে। কষ্ট কেন বলে, তোমার মানে কিরকম? পাখিগুলো জাগতে পারছে না, গাছপালা জলবায়ু, গাছগুলো বেড়ে উঠতে পারছে না, কয়েকদিন হয়ে গেছে, অসুস্থ, চিকিৎসা পেতে পারছে না, তোমার কি সেটা কি মনে হচ্ছে না খারাপ? বলে আমি তো কোনো খারাপ ভেবে করিনি। বলে তুমি খারাপ ভেবে করনি, কিন্তু তোমার এই শক্তি প্রয়োগে খারাপটা ভাবো। হ্যাঁ মা, তাহলে আমার বর মারা যাবে? বলে তুমি আবার ভাবছো তোমার বর বাবু মারা যাবে কি, যা প্রত্যেকের মৃত্যু অবধারিত আছে। তুই এই কাজ করেছে, একটা ঋষির গায়ে মেরেছে, তিনিও তো তার কষ্ট হয়েছে, তিনি ভাবো তো ভুল ভাবে রয়েছেন শুলে চেপে। সেই মেয়ে বললো মা আপনি বললেন বলে মেনে নিলাম। অনুসূয়া এটার দ্বারা শুধু তখনকার জন্য এই মেয়েটিকে নয়, সারা ভারতের, যে ভারত না সারা পৃথিবীর নারী জাতির জন্য তার যদি একটি সামন থাকে, সারমন থাকে, বাণী থাকে, সেটা হলো সবাইকে যার যার গুরুত্বের জায়গা দিয়ে দেখো, ভগবান ছাড়া কিন্তু প্রতি দ্বিতীয় কেউ নেই। এইটাই হলো বাণীর সার কথা। এটা আমরা অনেক সময় নিজেদের জায়গা থেকে ভুলে বিস্তৃত হয়ে চলি। আর আমি কথা বাড়াবো না, আমি নাম অনেকগুলো বলেছি, যদি কোনোদিনও আবার সুযোগ হয় এই মদালসা, চূড়ালা, সুলভা, শবরী এদের নিয়ে বলা যাবে, কিন্তু আজকে আর আমি বাড়াতে চাইছি না। তাহলে আমি থামি এবার, আমি আর সূত্রে যাচ্ছি না। সবাইকে নমস্কার জানিয়ে, ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আমরা একটি অনন্য অসাধারণ আলোচনা করবো না, কারণ কি আমরা কিছু কথা বলিনি, শুনলাম, এটাই বলবো, কিন্তু হৃদয় দিয়ে শুনলাম, এমন হৃদয় রাখি আলোচনা। প্রথম কথাই যেটা, যে দাদা বলেন পুরুষ অবয়ব হিসেবে লজ্জাই করে বলতে, কিন্তু পরে যেখানে গিয়ে পৌঁছলেন তাতে আমি নারী হিসেবে আর পৃথক করে গর্বিত হতে পারলাম না।
আমি ভেবেছিলাম যে এই প্রসঙ্গটা ধরে আমি খুব গর্বিত বোধ করবো যে আমাদের পূর্বসূরীদের নিয়ে এত অপূর্ব আলোচনা, এবং আমিও সেই ধারারই একজন, সেটা আমি বেশ গর্ব। কিন্তু যখন এই লিঙ্গ ভেদে একাকার করে দিলেন, তখন তো আর মননে মেধায় নারী পুরুষ নেই। কাজে সেখানে তখন তাহলে দাদার অন্তরেও তিনি আছেন, আপনাদের সকলের এটা আমি নিচ্ছি, আমার নেই। সঙ্গে আমার অন্তরেও তিনি আছেন। কাজেই আমরা সেইভাবেই একজন, সেই ভেতরের থেকেই বলা, ভেতরের থেকেই সেই অনুভব এবং শোনা, এই হৃদয় গ্রাহ্যতা দাদার কাছে আমাদের অপূর্ণ রয়ে গেল। সত্যি দাদা নিজেও যেমন ছটফট করছেন আমাদের বলার জন্য, হ্যাঁ, সেই বদৃপ্তি আমাদেরও হচ্ছে মনে, যে শেষ হয়ে হইল না শেষ। সুতরাং আমি একটু জল খেয়ে নিই। কথা দিয়ে এটা বলতে চাই যে দাদাকে আবার পেতে চাই, এবং যে নামগুলি বাকি থাকলে বিশেষত দক্ষিণ ভারতে, সেগুলি হয়তো আমাদের অনেকেরই অজানা, সেই জিনিসটা যেন তিনি আমাদের মধ্যে সম্প্রসারিত করতে পারেন। ঠাকুরের চরণে তার সুস্থতা, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, এবং দাদা আমাদের মধ্যে এইগুলো আরো বলতে থাকুন। এই অতৃপ্তি এবং কিছুটা তৃপ্তি, আংশিক তৃপ্তি নিয়ে আজকে শেষ করছি।